আমাকে একটু দিয়ে দেখি খেয়ে কেমন হয়েছে। রান্নাটা তুই করলি? ওরে আমার হরিদাস, বল কেমন হয়েছে? ওরে বাবা, ওইটুকু দিয়ে সন্তুষ্ট থাক, বেশি খাওয়ার চেষ্টাও করিস না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওর শুরুটা দেখে তো বুঝতেই পেরেছো আজকে আমি কি রান্না করেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। গতকাল দেখলে না, বোনের বার্থডে উপলক্ষে মা কত খাবার পাঠিয়েছিল, আর আমার ভাতটা পুরো ধরা পড়েছিল। সেই ভাতটা দিয়েই তৈরি করে নিয়েছি আজকের স্পেশাল ব্রেকফাস্ট, ভাত ভাজা। ভাত ভাজা খেতে আমার ঘরে আমি আমার মেয়ে ভীষণ ভালোবাসি। মেয়ের বাবা খায় না, ঠিক আছে, মাঝে মাঝে খেয়ে নেবে। যেহেতু গতকাল একটু রিচ খাওয়া হয়েছে, ওই জন্য ডিমের পরিমাণটা ভীষণ কম দিয়েছি, আর যেটা খেয়ে মেয়ের ঠিক পোষায়নি। মেয়ে ডিম ভুজিয়া আর ডিম মামলেট খেতে ভীষণ ভালোবাসে, সেটা তো তোমরা শুনতেই পারলে। যাকগে, চলো আমি ভাত ভাজাটা কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি। আগে প্রথমে ডিমটা ভেজে তুলে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে কালো জিরে আর দিয়েছি কুচনো পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আলুটা দিয়েছি। আলুটা লবণ হলুদ দিয়ে হাফ ভেজে নেব, তারপরে দিয়ে দেব কুচনো টমেটোটাকেও ভালো মতন করে আলুর সাথে ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব যে বাসি ভাতটা ফ্রিজে ছিল সেই ভাতটা, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে প্রয়োজন মতন লবণ, মিষ্টি এগুলো কিন্তু অ্যাড করে নিতে হবে। আমার এর মধ্যে লবণটা একটু কম ছিল, আর মিষ্টিটা তো একটু দিতেই হয় শেষে, আর একটু হলুদটাও কম ছিল, কিন্তু সব কিছু অ্যাড করে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে দাও। গরম গরম ভাত ভাজা খেতে অসাধারণ হয়। তোমরা কে কে এই ভাত ভাজা খেতে ভালোবাসো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না।